সুপ্রভাত। আজ ২১শে জানুয়ারি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য বিপ্লবী এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক রাসবিহারী বসুর প্রয়াণ দিবস। তিনি ১৮৮৬ খ্রিস্টাব্দের ২৫শে মে বর্ধমান জেলার সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব অতিবাহিত হয়েছে সুবলদহ গ্রামে তার বাল্যবিধবা ঠাকুমা বিধুমুখী দিদিমণির ঘরে, এবং তিনি ঠাকুরদার সাহচর্যে গ্রাম্য পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ঠাকুরদা এবং শিক্ষকদের কাছে বিভিন্ন জাতীয়তাবাদী গল্প শুনে বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরিত হয়েছিলেন। তিনি ছোটবেলায় লাঠি খেলা শিখেছিলেন এবং ইংরেজদের মূর্তি তৈরি করে লাঠি খেলার কৌশলে সেই মূর্তিগুলি ভেঙে ফেলতেন। তিনি ১৪ বছর বয়স পর্যন্ত সুবলদহ গ্রামে ছিলেন এবং পরবর্তী জীবনে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে গ্রামে এসে আত্মগোপন করতেন। পাঠশালার পাঠ শেষ করে তিনি মার্টন স্কুল ও ডুপ্লে কলেজে পড়াশোনা করেন। ছাত্র অবস্থাতেই তিনি বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ১৯০৮ খ্রিস্টাব্দে আলিপুর বোমা বিস্ফোরণে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালন করলেও তিনি গ্রেপ্তার হননি। পরবর্তীতে সেই মামলায় অভিযুক্ত হন এবং তিনি ব্রিটিশ সরকারের নজরদারিতে আসায় দেরাদুনে পালিয়ে যান। সেখানে বন্য গবেষণা ইনস্টিটিউটে হেড ক্লার্ক হিসাবে কাজে যোগদান করেন এবং গোপনে বাংলা, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বিপ্লবীদের সংস্পর্শে এসে বিপ্লবী কার্যক্রম চালিয়ে যান। ১৯১২ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর প্রাণঘাতী বোমা হামলায় নেতৃত্ব দেন এবং ব্রিটিশ পুলিশ সেই ঘটনায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি ভারতবর্ষব্যাপী সশস্ত্র সেনা ও গণ অভ্যুত্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু জনৈক বিশ্বাসঘাতক তার কর্মকাণ্ড ফাঁস করে দেয়। বহু বিপ্লবী কর্মকাণ্ডের সাথে তার সংযোগ থাকার কারণে তিনি ব্রিটিশ সরকারের সন্দেহভাজন হন এবং দেশ ত্যাগের পরিকল্পনা গ্রহণ করেন। ১৯১৩ খ্রিস্টাব্দে তিনি বন্যা বিধ্বস্ত সুবলদহ গ্রামে ফিরে ত্রাণ কার্যে মনোনিবেশ করেন। তিনি পাসপোর্ট অফিস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় রাজা প্রিয়নাথ ঠাকুরের ছদ্মনামে পাসপোর্ট সংগ্রহ করে ১৯১৫ খ্রিস্টাব্দের ১২ই মে খিদিরপুর বন্দর থেকে সুকনাকি মারু জাপানি জাহাজে চেপে ভারতবর্ষ ত্যাগ করেন। জাপানে তিনি টোকিওর বিখ্যাত নাকামুরায়া বেকারিতে আশ্রয় নেন এবং টোশিকো সোমাকে বিয়ে করে জাপানের নাগরিকত্ব অর্জন করে জীবনের বেশিরভাগ সময় জাপানে অতিবাহিত করেন। তিনি জাপানি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। জাপানিদের ভারতীয় খাবার এবং সংস্কৃতি প্রচারে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, যার জন্য তিনি নাকামুরায়ার বসু নামে সুপরিচিত হয়েছিলেন। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৮ ও ২৯শে মার্চ টোকিওতে তার আহ্বানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তিনি তা প্রতিষ্ঠা করেন। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে তা হস্তান্তর করেন। তারই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতীয় জাতীয়তাবাদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায়। ১৯৪৩ খ্রিস্টাব্দে জাপান সরকার কর্তৃক তিনি জাপানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান খেতাবে ভূষিত হন। তিনি ১৯৪৫ খ্রিস্টাব্দের আজকের দিনে জাপানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৭ খ্রিস্টাব্দের ২৬শে ডিসেম্বর ভারত সরকার তার স্মৃতির রক্ষার্থে ডাকটিকিট প্রকাশ করেন। প্রয়াণ দিবসে স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য বিপ্লবী রাসবিহারী বসুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর
আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।